সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নটি উঠে এলে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা তদন্তে সমর্থন ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুর দিকে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়ের কথা জানান। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত পর্যবেক্ষণের কথাও জানান প্যাটেল। বলেন, নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। অবশ্যই এ পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করেন। সম্প্রতি বাংলাদেশের গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে গুমের সঙ্গে। এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই প্রতিবেদনের কথা উল্লেখ করে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে বেদান্ত প্যাটেল আরও বলেন, জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তা ট্রমা সৃষ্টি করে। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।